আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবেমাত্র নোটিশ পাবলিশ করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ, যেখানে স্পষ্টভাবে বলে দেওয়া হচ্ছে যে আগামী যে সেশন একাদশ শ্রেণীতে তোমরা যারা ভর্তি হবে সেই একাদশ শ্রেণী থেকে কিন্তু সেমেস্টার সিস্টেমটা চালু হয়ে যাচ্ছে। তো এটা আমরা আগে থেকে জানছিলাম যে সেমেস্টার সিস্টেম উচ্চ মাধ্যমিক হবে, অর্থাৎ একবারে যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হতো সেটা কিন্তু আর হবে না, এবার কিন্তু সেমেস্টার সিস্টেমে কিন্তু চালু হয়ে গেল। অর্থাৎ তোমরা যারা মাধ্যমিক পরীক্ষার পর একাদশ শ্রেণীতে ভর্তি হবে, আর্টস হোক, সায়েন্স হোক, কমার্স হোক, তোমাদের কিন্তু পরীক্ষা হবে সেমেস্টার সিস্টেমে। বছরে দুটি পরীক্ষা হবে, কখন কোন সেমেস্টার পরীক্ষা হবে, আচ্ছা সিলেবাস কি চেঞ্জ হলো, সমস্ত কিছু নিয়ে কিন্তু আমি এই ভিডিওর মধ্যে বলে দেওয়ার চেষ্টা করছি। আজকে গুরুত্বপূর্ণ নোটিশ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ চালু করেছে, সেখানে কি বলেছে সেটা আমরা প্রথমে দেখে নিই, তারপরে সবকিছু জানার চেষ্টা করছি। তবে এটা বলে রাখি যে তোমরা যারা অলরেডি এবার ক্লাস 12 11 পরীক্ষা দেওয়ার পর ক্লাস 12 উঠে গেছো, তাদের কিন্তু কোনো রকম পরিবর্তন হচ্ছে না। তোমরা যারা ক্লাস 12 পাঠরত, তোমাদের কিন্তু যেরকম পুরনো ফরম্যাট ছিল, পুরনো কোশ্চেন প্যাটার্ন ছিল, সেরকমই তোমাদের হবে। কিন্তু যারা 11 উঠবে, 11 কিন্তু সেমেস্টার সিস্টেমে চালু হবে, এবং 11 যারা এবারে নতুন 11 পাঠরত হবে, তোমরা যখন উচ্চ মাধ্যমিক দিবে তোমাদেরটা কিন্তু সেমেস্টার সিস্টেমে উচ্চ মাধ্যমিকটাও হবে 11 মতো। তো ঠিক আছে, নোটিশটা কি ঠিক বলেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ দেখে নাও। আচ্ছা, কি নোটিশটা ঠিক দিয়েছে দেখো। ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন, বিদ্যাসাগর ভবন 6/3/24 যেটা প্রকাশ করেছে। অন বিহাফ অফ ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন, উই আর গ্ল্যাড টু অ্যানাউন্স দ্যাট দ্য স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হ্যাজ গিভেন আস দ্য পারমিশন বাই মেমো নম্বর এত ডেটেড 6/3/2024 টু ইন্ট্রোডিউস দ্য সেমেস্টার সিস্টেম এট দ্য হায়ার সেকেন্ডারি লেভেল ফ্রম একাডেমিক সেশন 2024 to 25 for class 11 and subsequently from the academic session 25 to 26 for class 12। যেরকমটা আমি আগে বলেছিলাম, এর আগে যখন শিক্ষানীতি নিয়ে আলোচনা করেছিলাম, একটা ভিডিও ছিল ডিটেলস, সেখানে কিন্তু পূর্বাভাস দিয়ে দেওয়া হয়েছিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে যে আগামী যে সেশন 24-25 সেশন, সেটা তোমার হচ্ছে নতুন যারা একাদশ শ্রেণীতে ভর্তি হবে তোমাদের কিন্তু সেমেস্টার সিস্টেমে পরীক্ষাটা হবে। এবং একই সাথে এবারে যারা নতুন একাদশ শ্রেণীতে ভর্তি হবে, তোমরা যখন 2026-এ যখন 25-26 যখন তোমরা উচ্চ মাধ্যমিক দেবে, তোমাদেরটা কিন্তু সিলেবাস সিস্টেমে পরীক্ষাটা হবে। অর্থাৎ যেখানে বলা হচ্ছিল যে নভেম্বর মাসে তোমাদের একটা এমসিকিউ এর অবজেক্টিভ টাইপের কোশ্চেনের উপর পরীক্ষা হবে, এবং সেটা কিভাবে কোশ্চেন প্যাটার্ন তৈরি হবে, কি হবে, পুরোটাই কিন্তু পরবর্তীতে নোটিফিকেশনের মাধ্যমে কিন্তু কাউন্সিল জানিয়ে রাখবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো, অথেন্টিক সমস্ত রকম খবর তোমরা পাবে। তো ব্যাপারটা হচ্ছে যে যেহেতু দুটি পরীক্ষা হচ্ছে, অর্থাৎ ওএমআর সিটে অবজেক্টিভ টাইপ এমসিকিউ টাইপ কোশ্চেনের পরীক্ষা হবে, এবং পরে ডেসক্রিপটিভ লেভেল পরীক্ষা হবে, অর্থাৎ অনেকটাই সহজ হয়ে গেল। উচ্চ মাধ্যমিক যে সিলেবাস ক্লাস 11 এবং 12 সিলেবাস যেরকমই থাক, তোমাদের কিন্তু অনেকটা বার্ডেন, অনেকটা লোড কিন্তু কমে গেল। তো তোমরা আর্টসের স্টুডেন্ট হও, সায়েন্সের স্টুডেন্টস হও, কমার্সের স্টুডেন্টস হও, তোমাদের কিন্তু অনেকটা চিন্তা কমে গেল। কারণ প্রথমে হবে এমসিকিউ অবজেক্টিভ টাইপ ওএমআর সিটে পরীক্ষা, তারপরে আবার ডেসক্রিপটিভ পরীক্ষা তার 6 মাস পর। তো যেরকমটা জানা যাচ্ছে যে আগামী নভেম্বরে হবে এমসিকিউ এবং ওএমআর সিটের যে পরীক্ষাটা ক্লাস 11-এ যারা নতুন এবার উঠবে। তো এই ব্যাপারে কোশ্চেন প্যাটার্ন যেটা জানা যাচ্ছে যে কোশ্চেন প্যাটার্নের কিন্তু আমূল পরিবর্তন হবে, এবং সিলেবাসের কিছু পরিবর্তন হবে। তো আমাদের যে সিবিএসসি বোর্ড বা সর্বভারতীয় পরীক্ষা, তার দিকে তাকিয়ে উচ্চ মাধ্যমিকের শিক্ষা সংসদ সেটা কিন্তু সিদ্ধান্ত নেবে, এবং স্পষ্ট বিস্তারিত সিলেবাস, কোশ্চেন প্যাটার্ন সমস্ত কিছু কিন্তু পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। তো এই হলো আজকের ভিডিওর বিষয়বস্তু, যে তোমরা যারা একাদশ শ্রেণীতে নতুন উঠছো, তোমরা কিন্তু সেমেস্টার সিস্টেমে পরীক্ষা দেবে। এটা তোমাদের জন্য কিন্তু অত্যন্ত খুবই একটা ভালো খবর, কারণ এর ফলে তোমাদের রেজাল্ট ভালো হওয়ার সম্ভাবনা, আমি বলবো অবশ্যই যে রেজাল্ট ভালো হওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে গেল। তোমাদের অ্যাভারেজ এগ্রিগেট তোমাদের পার্সেন্টেজ কিন্তু অনেকটা বেড়ে যেতে পারে, কারণ প্রথমে তোমরা এমসিকিউ পরীক্ষা দেবে, পরে আবার ডেসক্রিপটিভ পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে। বছরে দুটি সেমেস্টার হবে, 6 মাস অন্তর অন্তর, মানে একটা ব্যবধান যেরকমটা বলা যাচ্ছে। তো পরবর্তীতে এটা ডিটেলসে প্রকাশ হবে, এবং সিলেবাস, কোশ্চেন প্যাটার্ন সমস্ত কিছু কিন্তু শিক্ষা সংসদ জানিয়ে দেবে। আর যারা এবারে 12-এ উঠলে 11-এর পরীক্ষা দিয়ে, তাদের জন্য কিন্তু এই নোটিশটি বা এই নিয়মটি কার্যকর হবে না। তোমরা যেরকম রয়েছো সেরকমই পঠন পাঠন চালিয়ে যাও। তো এই ছিল ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।